আসসালামু আলাইকুম। আমাদের বীর মুক্তিযোদ্ধারা, অত্র এলাকার সর্বস্তরের জনগণ, এখানে অনেক মা বন্ধু আছেন, আমার শুভেচ্ছা সালাম আপনারা গ্রহণ করেন। আমাদের কাউন্সিলর কিন্তু অনেক কথাই বলে ফেলেছে, কি কাজ হচ্ছে, কি হয় নাই, কি হবে সেটাও সে বলছে। আমার মনে হয় না যে উনি তোমার ওয়ার্ডের খুব বেশি দাবি দেওয়া আছে। আমি একদম মানে লাস্টে যে মুরব্বী কথা বললো তার কথাটা দিয়ে কিছু কথা শুরু করতে চাচ্ছি। উনি এখানে একটা কথা বলেছেন যে আমাদের পানির যে সমস্যাটা ছিল সেটা পাম্পটা হচ্ছে, তবে যদি ব্রহ্মপুত্র থেকে পানি নেওয়া হয় তাহলে খুব ভালো হবে। মাননীয় মুরব্বী, আজকে এখানে আসার আগে আমাকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ফোন করেছিল প্রায় 2টার দিকে। তো ওই সময় উনি আমাকে জানতে চেয়েছে যে আগামী ভবিষ্যতে আমি কি প্রজেক্ট দিতে চাই তাদের কাছে। আমি এখন পর্যন্ত আমার ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলি নাই, কারণ 2টার সময় ফোন দিছে, আমি কথা বলে কিন্তু এখানে 3টায় বেরিয়ে চলে আসছি। আমার আগে আমার সুপারভাইজার ইঞ্জিনিয়ার চলে আসছিল। তো আপনার কথা রেলজনের কথা আমার মনে হলো যে উনি যখন আমাকে জিজ্ঞেস করছেন যে পানি নিয়ে আপনার কি চিন্তা, তখন আমি বললাম যে আমরা তো 4টা এই পানি শোষণাগার করছি, যেটাকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান বলে ইংলিশে, পানি শোষণাগার। তো একটা কিন্তু আপনাদের এই 19 নম্বর ওয়ার্ডও আছে, আর একটা আছে যা সেটার উল্টা দিকে 18 নম্বর ওয়ার্ড, শীতলক্ষা। তো উনি আমাকে জিজ্ঞেস করলো শীতলক্ষার পানি তো খুব ময়লা, আপনি কোথেকে আনতে চান? আমি বললাম 19 নম্বর ওয়ার্ডের পানিটা আমি ব্রহ্মপুত্র থেকে আনতে চাই। এই কথাটা আপনার সাথে আমার মিলে গেছে। তা আলহামদুলিল্লাহ যে আসলে মানুষের জন্য চিন্তা করি, এবং যেটা আমার কাউন্সিলর মুরাদ একটু আগে বলতেছিল যে উনি তো দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করে। সত্যি আমি আপনাদের সকলকে মনে করি যে আমি একজন মানুষের জন্য কাজ করছি। আল্লাহ আমার সেই সুযোগটা দিয়েছে মানুষের সেবা করার। আপনারাই আমাকে ভোট দিয়েছেন, আপনারাই আমাকে মেয়র বানিয়েছেন বলেই আমি আপনাদের কাজ করতে পারছি। তাহলে দেখেন আপনাদের চিন্তা ভাবনার সাথে কিন্তু আমার চিন্তা মিলে গেল। মুরব্বী যে কথাটি বললো যে ব্রহ্মপুত্র থেকে পানি নিয়ে হয়ে যায়, আমি কিন্তু সেই উত্তরটাই ওনাকে দিয়েছি যে আমি 19 নম্বর ওয়ার্ডের জন্য ব্রহ্মপুত্র থেকে পানি নিতে চাই, আর 18 নম্বর ওয়ার্ডের আমি ওই যে মেঘনা এবং যে মোহনাটা আছে সেই মোহনার মধ্যে পানি অনেক পরিষ্কার, বুড়িগঙ্গা, শীতলক্ষা এবং মেঘনার মোহনা ওইখান থেকে নিতে চাই। যাই হোক, আমি এই ওয়ার্ডে একটি বড় পানি ট্রিটমেন্ট প্ল্যান্ট করতে চাচ্ছি, যাতে আমাদের একটা, যদিও আমাদের 20 নম্বর ওয়ার্ডে আছে, আপনারা জানেন যে এটা 5-6 বছর আগে করেছিল, কিন্তু পানি দেওয়ার কথা ছিল 1 কোটি গ্যালন, আর সেখানে আমরা পানি পাচ্ছি মাত্র 60,000 গ্যালন, যেটা আমাদের মানে প্রয়োজনের তুলনায় কম হচ্ছে না। এইটা যেহেতু আপনার ওয়াসা করেছিল, এই জন্য কিন্তু আমি আরেকটা 19 নম্বর ওয়ার্ডে দিতে চাচ্ছি। এই কারণে এই ওয়ার্ডটা অনেক সাইডে পড়ে গেছে এবং এইখানে 2-4-5টা ইউনিয়ন পরিষদ আছে, যেটা ভবিষ্যতে হয়তো পুরো সিটি কর্পোরেশনের সাথে সে যুক্ত হবে, তখন কিন্তু আমাকে পানি তাদেরও দিতে হবে। আমি থাকি বা যেই থাকুক, ভবিষ্যৎ মেয়রের কিন্তু পানি নিয়ে যাতে সমস্যা না হয়, এই জন্য আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানগুলি করবো। আপনার স্কুলের কথা বলেছেন, স্কুল কিন্তু কাউন্সিলর বলেছে আমি বালু ওয়ার্ডের কাজ দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করব এই স্কুলের আগামী 5-6 মাসের মধ্যে বালু ওয়ার্ড হয়ে গেলে এখানে ডিজাইন ড্রয়িং করে হয়তো ডিসেম্বরের আগে এখানে কাজ করা যায় কিনা। আপনারা জানেন এই জায়গাটা আমার না, কিন্তু আমরা লিখেছি গভর্নমেন্টের কাছে এই জায়গাটা দেওয়ার জন্য, স্কুলের জন্য বরাদ্দ দেওয়ার জন্য। আমরা যদি তাড়াতাড়ি বরাদ্দ পাই যে খুব ভালো, না হলেও আমরা জনস্বার্থে এখানে কাজটি করতে চাই। আশা করি প্রশাসন আমাদের সহযোগিতা করবে। আজকে কিন্তু একটা ডিপটিউবওয়েল উদ্বোধন হচ্ছে, পানির সমস্যা ইনশাল্লাহ আপনাদের থাকবে না। হসপিটালের কথা বলেছিলেন, হসপিটাল কিন্তু আমি টেন্ডার মনে হয় আগামী সপ্তাহে আমাদের হয়ে যাবে। এখানে প্রায় 5 কোটি টাকা বরাদ্দ আছে। 3 তলা ছিল, আমি আবার এটাকে বাড়ায় 5 তলা করেছি, হয় না 6 তলা। আমি এটা 6 তলার জন্য এই জন্য এস্টিমেট চেঞ্জ করতে বলেছি, যার ফলে এটা এই গতকালকে দেখবেন আপনারা যুগেন চিন্তাপুর থেকে আমাদের প্রায় 9টা কাজের টেন্ডার হয়েছে। ওই জায়গার মধ্যে আমার এই হসপিটালটা আসার কথা ছিল, কিন্তু হসপিটাল যেহেতু চেঞ্জ করেছি এই জন্য আগামী 7 দিনের মধ্যে আমাদের অন্য জায়গার মধ্যে এখানে টেন্ডার হয়ে যাবে। আর সামনে এই ওয়ার্ডটা যখন শুরু হয়, এই পুলিশ বাড়ির সামনে আমাদের কিছু জায়গা আছে, সেই জায়গাটাও আমরা আমাদের আয়ত্তে নিয়ে কিছু করার চিন্তা আছে। তার রাস্তার অপোজিটে আমাদের কিছু জায়গা আছে। আমরা দেখবো যে এই ওয়ার্ডের চাহিদা কি রইল, সেই চাহিদা অনুযায়ী আমরা ওইখানে কাজ করে দিব। আমি কিন্তু এই যে সোশ্যাল ওয়েলফেয়ার মাঠ কিন্তু আছে, আপনারা জানেন এখানে কাজ করছি, কাজের ফিরিস্তি কিন্তু কাউন্সিলর দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু আজকে আমি
একটি পার্ক এবং মাঠ আজকে উদ্বোধন করলাম প্রায় 3 কোটি টাকা। এই কাজটাও যত দেওয়া 3,70,00,000 প্রায় 4 কোটি। তো এই যে একটা 19 নম্বর ওয়ার্ড, ছোট্ট একটা ওয়ার্ড, অনেক টাকা কিন্তু কাজ করেছি। টাকাই নেই যে কি দরকার কি লাগবে, টাকা নাই কোথায়। আপনাদের যে কাউন্সিলর সাগর, সে কিন্তু অলরেডি গত বছরও কাউন্সিলর ছিল, তার আগেও ছিল অলরেডি 2 বার না, সে 11তে ছিল এবং 16তে ছিল। থার্ড টাইমও আমি চাইবো, আপনাদের কাছে অনুরোধ করবো, যদি সাগর দাঁড়ায় আপনারা সাগরের জন্য কাজ করবেন, কারণ সাগর কিন্তু এই ওয়ার্ডের জন্য একজন নিবেদিত প্রাণ। তার বাবাও কিন্তু কাউন্সিলর ছিল আমার বাবার সাথে, এবং তাকে ছোট ভাই হিসেবে সম্বোধন করি সব কাউন্সিলরদের। আপনি মুরাদকে, আমাদের এই যে প্যানেল মেয়র বিভাজন, তাকে আমি কাকি বলি, তাদের সম্পর্কে আমার কাকা হয়। এই জন্য শিউলি নকশা থেকে শুরু করে আমার 36 জন কাউন্সিলর আছে। তারা যে পরিশ্রম করেছে এই করোনার সময়, এটা আমি আপনাদের বুঝে বলতে পারবো না কি পরিমাণ পরিশ্রম আমার কাউন্সিলর করেছে। সেখানে মহিলা পুরুষ ছিল না, মহিলারা সবাই মিলে কাজ করেছে। সুতরাং এই যে দুর্যোগের সময়, দুঃসময়ে মা তার ছেলের পাশে এসে দাঁড়ায় নাই, বাবা তার সন্তানের পাশে এসে দাঁড়ায় নাই, তখন কিন্তু কাউন্সিলররা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এই 36 জন কাউন্সিলর যে পরিশ্রম করেছে, কাজ করেছে, এটা আপনারা যদি তাদেরকে ভোট না দেন, আমি মনে করি যে আল্লাহ মনে আপনাদের একটু কম বেশি হলে আমরা মনে করতে পারবো। যারা এই জিনিসগুলি, এই ব্যাপারগুলি আপনারা খেয়াল রাখবেন। দুষ্টুটি মানুষেরই থাকে, কিন্তু কাউন্সিলররা কিন্তু সর্বক্ষণে আমার এখানে যে কাজের জন্য জ্ঞান করে। মুরাদের এখানে আমরা কিন্তু আপনার অনেক, এই যে সোনাকান্দা হাট, এত ঝামেলার পরেও কিন্তু আমরা দেখেন ওইখানে অনেক সুন্দর কাজ করে দিয়েছে। আরো কাজ আমাদের বাকি আছে। সোনাকান্দা স্টেডিয়াম, এইটাও আমরা টেন্ডার দিব, বিশাল বড় একটা মাঠ করে দিব। আপনাদের এখানেও যতগুলি আছে সবগুলি কিন্তু আমরা কাজ করে দিচ্ছি। দেখ, কাজের ব্যাপারে কোনো আপোষ নাই। মাহমুদনগরে বিশাল বড় একটা মাঠ করে দিচ্ছি, কবরস্থান সব সহ। আমার মনে হয় যে আমি কিভাবে নারায়ণগঞ্জকে আরো ভালো করতে পারবো, কিভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারবো, এই চিন্তা আমার মাথার মধ্যে সবসময় কাজ করে। শান্তিনগরবাসীর উদ্দেশ্যে একটা কথা বলবো, দয়া করে জমি কেনা বেচা বন্ধ করেন। জমি যখন আপনারা কেনা বেচা করেন, তখন কিন্তু মানুষ খারাপ বলে। আপনাদের এই যে আমি তো এই 9 বছর যাবতীয় শুনতেছি এই শান্তিনগর ভেঙে দিল, এখানে এই হলো, কিছু কি হয়েছে? কিচ্ছু হয় নাই। আমরা প্রায় 15 কোটি টাকার কাজ করেছি আপনাদের এখানে। আমি কিন্তু মাঝে মধ্যে আসছি, দেখা যায়। তা আমি অনুরোধ করবো শান্তিনগরবাসীকে যে আপনারা অযথা চিন্তা করবেন না। আমি তো আপনাদের পাশে এসে দাঁড়াবো। যখন আপনারা গিয়েছেন আমি কিন্তু বলেছি যে আর কেউ পান আর না পান, কাউন্সিলরও পাবেন, আমাকেও পাবেন। আমি প্রয়োজনে সব কাউন্সিলরদের নিয়ে আসবো আপনাদের এখানে। আমরা সেই কাজটা করবো। এতদিন যাবত আপনারা থাকতেছেন, চাইলেই চট করে সরকার আপনাদের উঠিয়ে দিবে না। এই সরকার কিন্তু অত্যন্ত মানবিক সরকার। আপনারা দেখেন, এই যে 25 নম্বর ওয়ার্ডে লক্ষণ কোলায় 611 জন ভূমিহীনকে কিন্তু সরকার বরাদ্দ দিয়েছে, বিল্ডিং তুলে দিচ্ছে, ঘর তুলে দিচ্ছে। সুতরাং আপনাদের এখানে দিবে, তবে অনুরোধ থাকবে আপনারা কেউ জায়গা হস্তান্তর করবেন না, রাতারাতি কেউ বিক্রি করবেন না, অপেক্ষা করেন, না হলে আমি আপনাদের পাশে ইনশাল্লাহ আছি। যাই হোক, ঠান্ডা হয়ে যাবে, আমি আর কথা বাড়াবো না। আমার এখানে কিন্তু আপনারা যা দাবি করেছেন, আমার ইঞ্জিনিয়াররা কিন্তু পাশে বসে লিখেছেন। আপনারা হয়তো ভাবতেছেন যে এমনি মনে বললো, মেয়রে মনে করে কিছু মনে রাখলো না। ইঞ্জিনিয়াররা যা বলেছেন তার লেখা হয়ে গেছে। আমার মনে সাগর ওরকম আর কিছু বাদ নাই, আমি যা বলেছি। আমাদের এখানে জেলা আওয়ামী লীগের সদস্য আমজাদ কাকা অনেকগুলি কথাই বলেছে। আমি চেষ্টা করব প্রত্যেকের অনুরোধ, মুক্তিযোদ্ধা আইওয়ালি কাকা অনেক কিছু বলেছে। আমরা তো যেভাবে বলবো, আমার তো টাকার লেগে অনেক ভয় হইতেছে, আজকে সন্ধ্যার পর আবার কোনো জায়গা থেকে টেলিফোন পাই কিনা। এনিওয়ে, যাই মুক্তিযোদ্ধা, তো মুক্তিযোদ্ধা আরেক মুক্তিযোদ্ধার সন্তানের জন্য বলবেই। আমি শেষ করার আগে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি না জন্মালে এই দেশ হতো কিনা জানি না, উনি তার সূর্য সন্তানদের নিয়ে এই দেশ স্বাধীন করেছে। তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের মুক্তিযোদ্ধাদের জন্য বহু ধরনের পদক্ষেপ নিয়েছে। মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন, মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা দিচ্ছে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা তার জন্য দোয়া করবেন। উনি যে উন্নয়ন করছে, সেই উন্নয়নের শরীক আমি যেন হতে পারি, তার সহযোগী যোদ্ধা যেন হতে পারি, আমি যেন আপনাদের কাজ করতে পারি। এবং অবশ্যই আপনারা আমাকে দোয়া করবেন, আমি সুস্থ থেকে আমি আপনাদের দাবি দেওয়া সব যেন পূরণ করতে পারি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ,
হাই স্কুলের কথা বলছি তো, ভালোভাবে হচ্ছে তো। আপনাদের এখানে একটা হালট আছে, ওই হালটটাকে আমি লেক বানিয়ে দিব। পিছনে একটা 3 একরের হালট আছে, ওই হালটটাকে লেক বানিয়ে দিব। সরকারি হালট কেউ দখল করে পারবে না। আমরা কিন্তু এই আপনার হাজি এই কি বলে মদনগঞ্জ খাল খননের টেন্ডার দিয়েছি, মাহমুদনগর খাল খননের টেন্ডার দিয়েছি, এই কাজগুলি কিন্তু চলমান। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের।